জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হলো যখন আপনি কারোর জন্য নিজের সবটুকু উজাড় করে দেন কিন্তু বিনিময়ে শুধু অবহেলা পান। আপনি কথা বললে কেউ শোনে না, আপনি উপস্থিত থাকলে কেউ লক্ষ্য করে না, আর আপনি চলে গেলে কেউ মনেও রাখে না। নিজেকে তখন খুব ছোট মনে হয়, তাই না? মনে হয় যেন আপনার কোনো অস্তিত্বই নেই। কিন্তু আপনি কি জানেন, সমস্যাটা আপনার বা আপনার অস্তিত্বের নয়। সমস্যাটা হলো আপনার ভ্যালু পজিশনিং বা নিজেকে উপস্থাপন করার পদ্ধতিতে। আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু আচরণ করি যা অন্যদের চোখে আমাদের সস্তা করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা কোনো ম্যাজিক ট্রিক বা সস্তা সাইকোলজিক্যাল গেম নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো সলিড 5টি এমন পরিবর্তন নিয়ে যা আপনার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যে মানুষ আপনাকে শুধু লক্ষ্যই করবে না, বরং আপনাকে সম্মান করতে শুরু করবে। এই 5টি ধাপ যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তবে যারা আজ আপনাকে ইগনোর করছে, কাল তারাই আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করবে। অর্থনীতিতে একটা খুব সাধারণ সূত্র আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। অর্থাৎ যে জিনিসের যোগান যত বেশি, বাজারে তার দাম তত কম। আর যে জিনিসটা পাওয়া কঠিন, তার দাম আকাশচুম্বী। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও এই নিয়মটি শতভাগ সত্য। আপনি যদি সবার জন্য সবসময় অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন, তবে মানুষ আপনাকে টেক ফর গ্র্যান্টেড বা সস্তা মনে করতে শুরু করবে। কেউ ডাকলেই আপনি কাজ ফেলে ছুটে যাচ্ছেন, মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছেন, বা কেউ সাহায্য চাইলেই নিজের কথা না ভেবে তাকে সাহায্য করছেন। এই অতিরিক্ত ভালো মানুষই আপনার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। আপনাকে নিজের সময়ের মূল্য বুঝতে হবে। যখন আপনি নিজের সময়কে সম্মান করবেন না, তখন অন্যরাও আপনার সময়কে সম্মান করবে না। মাঝে মধ্যে না বলতে শিখুন। নিজের কাজ, নিজের শখ এবং নিজের লক্ষ্যের জন্য সময় বরাদ্দ রাখুন। যখন কেউ আপনাকে ডাকবে, তখন সাথে সাথে হ্যাঁ না বলে একটু সময় নিন। তাদের বুঝতে দিন যে আপনার নিজস্ব একটি জীবন আছে এবং আপনি সেখানে ব্যস্ত। মনে রাখবেন, মানুষ সেই জিনিসেরই কদর করে যা অর্জন করতে তাদের একটু কষ্ট করতে হয়। যখন আপনি আপনার উপস্থিতি কমিয়ে দিবেন, তখন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করবে। আর এই অনুপস্থিতি মানুষের মনে আপনার গুরুত্ব তৈরি করবে। তাই আজ থেকে সবার জন্য সব সময় ফ্রি থাকা বন্ধ করুন। নিজেকে একটি এক্সক্লুসিভ বা বিশেষ ব্যক্তি হিসেবে পরিণত করুন। রবার্ট গ্রিন তার বিখ্যাত বইয়ে লিখেছিলেন, অলওয়েজ সে লেস দেন নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। আমরা অনেকেই ভাবি বেশি কথা বললে, নিজেদের জাহির করলে হয়তো মানুষ আমাদের গুরুত্ব দিবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। যারা বেশি কথা বলে তারা অজান্তেই নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে। অন্যদিকে যারা কম কথা বলে, তাদের মধ্যে একটি রহস্যময় ভাব তৈরি হয়। মানুষ তাদের সম্পর্কে আরো জানতে আগ্রহী হয়। আপনি যখন কম কথা বলবেন, তখন আপনার প্রতিটি শব্দের ওজন বেড়ে যাবে। মানুষের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজের ঢোল নিজে না পেটানো। আপনার সাফল্য, আপনার পরিকল্পনা বা আপনার গুণাবলী নিয়ে চিৎকার করে সবাইকে বলার দরকার নেই, বরং এমন কিছু করে দেখান যাতে আপনার কাজ কথা বলে। যখন আপনি চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন এবং হঠাৎ করে একটি বড় সাফল্য অর্জন করবেন, তখন সেই সাফল্য মানুষের কানে বেশি জোরে বাজবে। আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বকে একটি গম্ভীর এবং শক্তিশালী রূপ দিবে। মানুষ তখন আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে, কারণ তারা জানে আপনি যখন মুখ খুলবেন তখন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছুই বলবেন। তাই আজ থেকে অহেতুক তর্ক, গসিপ বা নিজের সাফাই গাওয়া বন্ধ করুন। নিজেকে রহস্যময় রাখুন। মনে রাখবেন, সমুদ্র যত গভীর হয় তার গর্জন তত শান্ত হয়। আপনি কি জানেন কেন আমরা কিছু মানুষকে দুর্বল ভাবি? কারণ তারা খুব সহজেই তাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেউ একটু প্রশংসা করলেই তারা গলে যায়, আবার কেউ একটু সমালোচনা করলেই তারা রেগে যায় বা ভেঙে পড়ে। যখন আপনার মুড বা মানসিক অবস্থা অন্যের আচরণের উপর নির্ভর করে, তখন আপনি নিজের রিমোট কন্ট্রোল তাদের হাতে তুলে দেন। যদি আপনি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক,
তবে আপনাকে হতে হবে পাহাড়ের মতো ধীর স্থির, যাকে আমরা বলি অবিচল থাকা। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে আপনি শান্ত থাকুন, মুচকি হাসুন এবং তাকে ইগনোর করুন। কেউ আপনাকে নিয়ে মজা করলে আপনি রিয়েক্ট করবেন না। যখন মানুষ দেখবে যে তাদের কোনো কথা বা আচরণ আপনাকে বিচলিত করতে পারছে না, তখন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, কারণ তারা বুঝতে পারবে আপনাকে মানসিকভাবে আঘাত করা সম্ভব নয়। এই মানসিক শক্তি আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। কান্নাকাটি করা, অভিযোগ করা বা কথায় কথায় রেগে যাওয়া, এগুলো শিশুদের আচরণ। একজন পরিণত মানুষ হিসেবে আপনাকে নিজের আবেগের মালিক হতে হবে। যখন আপনি নিজের ইমোশন লুকিয়ে রাখতে শিখবেন, তখন মানুষ আপনাকে একজন শক্তিশালী লিডার হিসেবে দেখবে। আর মানুষ সবসময় শক্তিশালী ব্যক্তিত্বের কাছেই নত হয়। একটি নিষ্ঠুর সত্যি হলো, মানুষ আপনাকে ভালোবাসে না। মানুষ ভালোবাসে আপনার দ্বারা তারা কতটা উপকৃত হতে পারে সেই বিষয়টিকে। এটাকে স্বার্থপরতা মনে হতে পারে, কিন্তু এটাই জগতের নিয়ম। আপনি যদি এমন একজন মানুষ হন যার কোনো বিশেষ যোগ্যতা নেই, যার দ্বারা কারো উপকার হয় না, তবে মানুষ কেন আপনাকে গুরুত্ব দিবে? নিজেকে প্রশ্ন করুন, আমার মধ্যে এমন কি আছে যা অন্যদের নেই? নিজের গুরুত্ব বাড়ানোর সেরা উপায় হলো নিজেকে দক্ষ করে তোলা। সেটা হতে পারে আপনার কেরিয়ার, আপনার পড়াশোনা অথবা আপনার শারীরিক ফিটনেস। টাকা উপার্জন করুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, নতুন নতুন স্কিল শিখুন। যখন আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, যখন আপনি শারীরিকভাবে ফিট থাকবেন এবং যখন আপনার জ্ঞান অন্যদের চেয়ে বেশি হবে, তখন মানুষের অ্যাটেনশন অটোমেটিক্যালি আপনার দিকে আসবে। সূর্যকে কখনো বলতে হয় না, আমার দিকে তাকাও। তার আলোই তাকে সবার চেয়ে আলাদা করে রাখে। আপনিও নিজেকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলুন। নিজের ওপর ইনভেস্ট করুন। মনে রাখবেন, আপনি নিজেকে যতটা উন্নতি করবেন, দুনিয়া আপনাকে ততটাই মূল্য দিবে। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন মানুষ আপনাকে হারানোর ভয় পায়। প্রয়োজনীয়তা তৈরি করুন, গুরুত্ব এমনিতেই আসবে। সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো নিজের বাউন্ডারি সেট করা। আমরা অনেক সময় ভয়ে থাকি যে কাউকে না বললে বা কড়া কথা বললে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ভয়ের কারণেই মানুষ আমাদের ব্যবহার করে। আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনার সাথে কিভাবে আচরণ করা যাবে আর কিভাবে যাবে না। যদি কেউ আপনাকে অপমান করে, তবে সেটা সহ্য করবেন না। বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে প্রতিবাদ করুন। যদি কেউ আপনার সময়ের অপচয় করে, তবে তাকে এড়িয়ে চলুন। নিজেকে সম্মান করা হলো গুরুত্ব পাওয়ার প্রথম ধাপ। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে দুনিয়ার কেউ আপনাকে সম্মান করবে না। যে সম্পর্ক বা যে জায়গা আপনার আত্মসম্মানে আঘাত করে, সেখান থেকে সরে আসার সাহস রাখুন। ভুলে যাবেন না, আপনি কোনো অপশন নন, আপনি হলেন প্রায়োরিটি। এই মানসিকতা নিজের মধ্যে ধারণ করুন। যখন আপনি নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, তখন ভুল মানুষগুলো আপনার জীবন থেকে ঝরে যাবে এবং সঠিক মানুষগুলো আপনাকে সম্মান দিয়ে কাছে টানবে। মানুষের কাছে গুরুত্ব পাওয়া বা পাত্তা পাওয়াটা অন্যের হাতে নয়, এটা পুরোপুরি আপনার হাতে। আপনি নিজেকে কিভাবে দেখছেন, সেটাই ঠিক করে দেয় অন্যরা আপনাকে কিভাবে দেখবে। আজ থেকেই এই 5টি কাজ শুরু করুন। 1. নিজের সহজলভ্যতা কমান। 2. কথা কম বলে কাজে প্রমাণ করুন। 3. আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। 4. নিজের যোগ্যতা বাড়ান। 5. আত্মসম্মানের সাথে আপোস করবেন না। দেখবেন যে মানুষগুলো আজ আপনাকে এড়িয়ে চলছে, কাল তারাই আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। নিজেকে ভালোবাসুন, নিজের গুরুত্ব বুঝুন।